অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। বাতিল করলো 28 লক্ষ আবেদন, কারা পাবে না টাকা? বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। তো রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 1 জুলাই রাজ্যের 1 কোটির বেশি যোগ্য মহিলা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে দ্বিতীয় কিস্তি 3,000 টাকা। তবে বিপুল সংখ্যক আবেদন জমা পড়লেও পরে বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অযোগ্য প্রমাণিত হওয়া যারা তালিকা থেকে বাদ পড়েছেন তারা নতুন করে আর আবেদন করলেও এই সুবিধা পাবে না। 1 জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটি মেগা সভার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে থেকেই উপভোক্তা মহিলাদের হাতে সরাসরি ভাতার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে রাজ্য জুড়ে প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। নথিপত্র যাচাই বাছাই করার পর 1,30,00,000 বেশি মহিলা আবেদন বৈধ ও যোগ্য বলে বিচার করা হয়েছে। বৈধ উপভোক্তাদের জন্য প্রথম দফায় 1,09,00,000 কিছু বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সফলভাবে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের ডেটা ভেরিফিকেশন হলেই দ্রুত টাকা পাঠানো যাবে। যোগ্যতার শর্ত পূরণ না করতে পারলেই নথিতে অসংখ্যিত থাকায় প্রায় 28 লক্ষ আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে 28 লক্ষ আবেদন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পরবর্তী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো কোনো রকম দুর্নীতি বা বেইমানি এই প্রকল্পের কোনোভাবেই বরাদ্দ করা যাবে না। স্কিমটি চলাকালীন দেখা গিয়েছে বাদ পড়া আবেদনগুলির মধ্যে প্রায় 27 লক্ষের বেশি মারাত্মক অঙ্গীকার ছিল। আবেদন বাতিলের প্রধান কারণগুলি হলো আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, ভোটার তালিকায় নাম নেই অথবা ভুয়ো নাম ব্যবহার করা হয়েছে, মৃত ব্যক্তির নাম দিয়ে ভাতার আবেদন করা হয়েছে, এই মহিলার নাম একাধিক জায়গায় ডেটা ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি, ভুল ও ভুয়ো তথ্য দিয়ে যারা এই সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল সেই সঙ্গে 30 লক্ষের কাছাকাছি নাম চিরতরে বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত অযোগ্য ব্যক্তির পুরো নাম আবেদন করলেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো টাকাই পাবে না। বাতিল তালিকা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী এক ধাক্কায় আশ্বাস দিয়েছেন, স্পষ্ট করেন যে তারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এই দেশে এসেছে এবং সিএএ নাগরিকত্ব আবেদন জানিয়েছে। তাদের এই সরকারি ভাতা কোনোভাবে বন্ধ হবে না। তাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার সহ সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু থাকবে। পাশাপাশি যাদের বিশেষ এসআইআর মামলা বর্তমান বিচারাধীন হয়েছে তারাও এই ভাতার আওতায় থাকবে। সরকারের লক্ষ্য একজনই প্রকৃত যোগ্য উপভোক্তা যেন এই জনকল্যাণ প্রকল্প থেকে বঞ্চিত না হয়।